Hello everyone, welcome to daily vlog Change Yourself and good morning. তো আমি সকাল সকাল উঠে গেছি আর আমার এভরিডে যা রুটিন থাকে সে অনুযায়ী আমি পরপর কাজ করে নেব। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমাদের এখানে এক জায়গায় অনুষ্ঠান চলছিল, সেই জন্য গান বাজছিল বা এক্সট্রা আওয়াজ আসছিল। তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও সেটা। আর তোমাদেরকে আজকে একটা কথা বলবো আমি। আমার এই রোজ সকাল সকাল উঠতে যেমন তোমাদের ভালো লাগে না, তেমন আমারও ভালো লাগে না, একটুও ভালো লাগে না সত্যি কথা বলতে। সারাদিন কাজ করার পর রাতে আবার যখন ভিডিও এডিট করি তারপর আবার ভয়েস ওভার দিতে হয়, অনেক রাত হয়ে যায় শুতে শুতে। যাই হোক, এবার সকাল সকাল উঠতে ঠিক ততটাই কষ্ট হয়, একটুও উঠতে ইচ্ছে হয় না। আমি তো উঠতেই পারি না, কিন্তু যাই হোক যেভাবে হোক আমাকে উঠতে হয়। আর যখনই উঠতে পারি না তখন আমার একটা কথা মনে পড়ে, যেটা আমার সারাদিনে একবারও মনে পড়ে না, আর অন্য কোনো সময় আমার কখনো মনে পড়ে না, শুধুমাত্র যখন ঘুম থেকে উঠতে পারি না সেই সময়টাতে মনে পড়ে। সেটা হলো, কোনো একজন মানুষ একবার বলেছিল, আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে প্রতিটা মানুষকে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত এভরিডে। তো এই কথাটা আমার জীবনে মনে পড়ে না, শুধু যেই সময় আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না সেই সময় আমার মনে পড়ে যে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। কিন্তু ঘুমাতে তো পারবো না, যেহেতু নিজেকে প্রমিস করেছি নিজেকে চেঞ্জ করব, নিজের লাইফস্টাইল চেঞ্জ করব, একটু অন্যদিকে যাব, গ্রো করব নিজেকে, আর পিছনের দিকে তাকাবো না, ফেলে আসা কোনো কিছু নিয়ে ভাববো না, তাই নিজেকে ঠেলে ঠেলে তুলতে হয়। এবার আমি নিজের সব কাজ সেরে নিয়ে তারপর স্নান করে ছাদে চলে আসছি জামা কাপড় মেলতে। জামা কাপড়টা মেলে নেব। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ঘর ভাঙা হয়েছে, কিন্তু সেটা দেখানো হয়নি, আজকে দেখাবো। জামা কাপড়গুলো মেলে একটু চুলটা মাথাটা মুছে নেব, যেহেতু মাথায় চুল নেই, আগে ছিল, অনেক চুল ছিল, কিন্তু আমি এত যত্ন করি তো সেই যত্নের ঠেলায় সব চুল ঝরে গেছে, সব চুল ঝরে গেছে। এবার যে কটা আছে সে কটা মানুষ যত্ন করে রাখে, কিন্তু আমি সে কটাকেও যত্ন করি না, যেভাবে সেভাবে ফেলে রাখি, কোনো যত্ন নেই। যাই হোক, এবার তোমরা দেখে নাও যে আমার বাড়ির অবস্থা ঠিক এমন হয়ে আছে আর আকাশটা এইভাবে জ্বালাচ্ছে। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, গোপালকে স্নান করিয়ে নেব। গোপালকে স্নান করিয়ে তারপর ভোলে বাবাকে স্নান করাবো। এবার গোপাল আর ভোলে বাবাকে আমি ঘি, মধু, চন্দন, এগুলো গোলাপ জল এগুলো দিয়ে স্নান করাই। স্নান করানোর পর তারপর আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো। এবার জল ঢালার সময় যথারীতি প্রতিদিন যেমন ফুল পড়ে যায়, বেলপাতা পড়ে যায়, আমার আজকেও ঠিক তেমনই হলো, সেই জন্য আমি ওই জায়গাটা আগে থেকেই মুছে রাখি যাতে পরে তুলতে পারি। এবার আমি তুলে নিয়ে প্রণাম করে ভোলে বাবার মাথায় সেটা বসিয়ে দিলাম। আবার যখন ভোলে বাবাকে নিজের জায়গায় বসাতে যাচ্ছিলাম আবার ফুলটা পড়ে গেছিলো। যাই হোক, এবার আমি ঠাকুরের আরতি করে নেব। গোপালের আরতিটাই দেখালাম, কারণ ওই কোথায় রেখে আমি ভিডিওটা করবো বুঝতে পারি না, তো সেই জন্য যখন সমস্ত ঠাকুরকে আরতি করি সেটা দেখাতে পারি না। তারপর ঠাকুরঘর থেকে বেরিয়ে মা বলেছিল একটু চা বসাতে, চাটা বসিয়ে নিয়েছি। সরি, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমার গলার অবস্থা ভীষণভাবে খারাপ, ঠান্ডা লেগে গেছে, গলাও ধরে গেছে। ঠান্ডাটা বেশি না লাগলেও গলাটা ভীষণভাবে ধরে গেছে। এবার আজকে যেহেতু একাদশী, অন্য কোনো রান্না হবে না, তাই আমি এই সাবুর উপমা রান্না করছি। তোমরা এর আগে সুজির উপমা খেয়েছো, কিন্তু সাবুর উপমা খাওনি কখনো। যদি রেসিপিটা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এরপর রান্না করে আমি গোপালকে সেবা দিয়েছি, দিয়ে আমি নিজে একটু খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর বিকালে বাবার সাথে একটু কাজ করছিলাম, কারণ কোনো লেবার আসছে না, তাই বাবার পক্ষে একা কাজ করা সম্ভব নয়, তাই আমি আর মা একটু হেল্প করছিলাম। কাজ করে নিয়ে আমি একটু বই পড়ে নিচ্ছিলাম, যেটা আমার খুব পছন্দের। আর সন্ধেবেলা আবার ঠাকুরকে সেবা দিতে চলে এসেছি। ঠাকুরকে সেবা দিয়ে নিয়ে তারপর আমি যেমন এভরিডে আমি শ্রীমদ্ ভাগবত পড়ি, ঠিক তেমনই পড়ব। ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে, ঠাকুরকে স্মরণ করে নিয়ে আমি শ্রীমদ্ ভাগবত পড়া শুরু করলাম। আজকে 3টে অধ্যায় পড়েছিলাম। শ্রীমদ্ ভাগবত পড়ার পর আবার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে গোপালকে রাতে শোয়ানোর জন্য, গোপাল রাতে খাবে সেই খাবারগুলো রেডি করলাম, করে দিলাম, তারপর গোপালকে রাতে শুইয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। রাধা রাধা।